हेलो बच्चों, लेट्स सी द क्वेश्चन কি দেওয়া রয়েছে ইফ 3/2 প্লাস i রুট 3/2 তার হোল টু দি পাওয়ার 50 ইজ ইকুয়ালস টু কি রয়েছে না 3 টু দি পাওয়ার 25 ইনটু x প্লাস i y, রাইট? হোয়ার x and y আর রিয়েল, অবভিয়াসলি রিয়েল। দেন দ্য অর্ডার্ড পেয়ার অফ x, y কি হবে? ইজ অপশন এ রয়েছে -3,0, অপশন বি রয়েছে 0,3, অপশন সি রয়েছে 0,-3 এবং ডি রয়েছে 1/2, রুট 3/2। তো দেখো, এটা সলভ করার জন্য আমাদেরকে একটাই কনসেপ্ট লাগবে, সেটা হলো ডি ময়ফিস থিওরেম। কি না, cos থিটা প্লাস আই সাইন থিটা তার হোল টু দি পাওয়ার এন যদি হয়, সেটা হয় cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা, যেখানে এনটা হয় ইন্টিজার, দ্যাট ইজ পজিটিভ নেগেটিভ দুটোর জন্য কিন্তু ট্রু হয়। ওকে, তো দেখো, এটা সলভ করার জন্য আমরা কি করব? এটা সলভ করার জন্য আমাদের করতে হবে কি না, যেটা দেওয়া রয়েছে সেটাকে আমাদেরকে এই ফর্মে নিয়ে আসতে হবে বেসিক্যালি, ঠিক আছে? এটাই আমাদের টার্গেট। তো চলো সলভ করা যাক। সলিউশন কি আসছে? 3/2 প্লাস আই ইন্টু রুট 3/2 তার হোল টু দি পাওয়ার কত রয়েছে? 50। ঠিক আছে, এটা ইকুয়ালস টু দেওয়া রয়েছে কত না 3 টু দি পাওয়ার 25 বেসিক্যালি 25 না 25 ইন্টু এক্স প্লাস আই ইন্টু ওয়াই, রাইট? তো দেখো, এইটা যদি আমরা দেখতে পাই, কি দেখতে পাই না, এটা সাইন থিটা বা কস থিটা তো নিয়ে আসতেই পারবো, কারণ রুট 3/2 সরি 3/2টা মানে কি গ্রেটার দেন 1 হয়ে গেছে। তো ডেফিনেটলি আমাদেরকে কি করতে হবে? কমন নিতে হবে। তো কত কমন নেব? যদি আমরা রুট 3টা কমন নিই তাহলে রুট 3/2 আসছে এবং এটা কিন্তু 1/2 আসছে। তো এটা কি একটা অপরের কমপ্লিমেন্ট চলে আসবে, রাইট? তো আমরা কস থিটা এবং সাইন থিটাতে লিখতে পারবো। তো রুট 3 টু দি পাওয়ার 50 কমন চলে আসছে। তো রুট 3 কমন নিলে কত থাকছে? রুট 3/2 প্লাস রুট 3 কমন নিলে এখানে i ইন্টু 1/2 তার হোল টু দি পাওয়ার 50 যেমন ছিল তেমন থাকলো। এটা আসবে 3 টু দি পাওয়ার 25 ইন্টু এক্স প্লাস আই ওয়াই। তো এটা মানে কি 3 টু দি পাওয়ার 1/2, 1/2 মানে কত? 25ই তো আসছে বেসিক্যালি। তো এটার সঙ্গে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে বেসিক্যালি। তো এখান থেকে আমার থাকবে কত? cos π/6 প্লাস i sin π/6 ইজ ইকুয়ালস টু রয়েছে এক্স প্লাস, এটা সরি এটা টু দি পাওয়ার 50 ছিল, ইকুয়ালস টু এক্স প্লাস আই ইন্টু ওয়াই। তো এরপর দেখো, এরপরে আমরা এন পেয়ে গেছি এবং এই ফর্মে পেয়ে গেছি। শুধুমাত্র কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে এন ইন্টু থিটা। তো কত পাবো? তো কস অফ 50 পাই ডিভাইডেড বাই 6 প্লাস আই সাইন 50 পাই ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু কি আসছে? এক্স প্লাস আই ইন্টু ওয়াই। তো দেখো, এটাকে ভাগ করলে কত আসছে? ভাগ করলে আসছে 6 48 প্লাস 2, তাই তো? তো কস অফ 8 পাই প্লাস কত না 2 পাই/3, কারণ কি 2 পাই/6, সরি 6 48 দিয়ে 50, ঠিক আছে? প্লাস আই ইন্টু সাইন অফ সেম আসবে 8 পাই প্লাস 2 পাই/6, শুধু 3 লিখছি কেন আমি? এক্স প্লাস আই ইন্টু ওয়াই। তো দেখো, এখানে কি আসছে না 8 পাই প্লাস 2 পাই/6, 2 পাই/6 মানে বেসিক্যালি পাই/3, রাইট? তো এখান থেকে আমরা কি পাবো? 8 পাই। তো এখানে এইটা যদি আমরা ড্র করি, তো এটা 2 পাই, তারপর আসবে 6 পাই, তারপর আসবে 8 পাই প্লাস থিটা। তো এখানে আসছে ফার্স্ট কোয়াড্রেন্টে, রাইট? তো ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু আমরা পাচ্ছি, কারণ 2 পাই/6 মানে পাই/3, দ্যাট ইজ 60 ডিগ্রি। তো এখানে যেহেতু আসছে সাইন থিটা এবং কস থিটা দুটোই কিন্তু পজিটিভ আসবে, রাইট? তো এটা হয়ে যাবে cos 2 পাই বাই, সরি cos 2 পাই নয়, এটা পাই/3 করে দিচ্ছে একবারে, প্লাস আই ইন্টু সাইন π/3। কোনো প্রবলেম নেই? অবশ্যই না। তো এখান থেকে হয়ে গেল এক্স প্লাস আই ওয়াই, রাইট? তো এখান থেকে আমরা কি পেয়ে যাবো? এক্স ইকুয়ালস টু কস π/3, দ্যাট ইজ ইকুয়ালস, এটা যেমন বসক্রিয় দিই ভ্যালু, কত আসবে? 1/2 এবং প্লাস আসছে আই ইন্টু রুট 3/2। তো এটা ইকুয়ালস টু আসবে এক্স প্লাস আই ইন্টু ওয়াই, রাইট? অতএব এক্স কমা ওয়াই ইকুয়ালস টু আসবে, এক্স এর ভ্যালু বসাও 1 বাই, রিয়েলের সঙ্গে রিয়েল কম্পেয়ার করে দাও এবং ইমাজিনারির সঙ্গে ইমাজিনারি, রুট 3/2। তো অপশন ডি কিন্তু এখানে কারেক্ট হচ্ছে। ওকে, একটাই কিন্তু কারেক্ট হচ্ছে, দ্যাট ইজ অপশন ডি। ওকে, অল দ্য বেস্ট।